আসসালামু আলাইকুম এভরিওয়ান। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে একদম প্রথম অধ্যায় 15 পৃষ্ঠা থেকে শুরু করেছিলাম। আমরা প্রশ্নের উত্তরগুলো দেওয়া সিরিয়াল বাই সিরিয়াল প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। সহজ পদ্ধতিতে কীভাবে গুণ করা হয়, সহজ পদ্ধতিতে কীভাবে ভাগ করা হয়, একদম ইজিলি সহজভাবে তোমাদের মতো করে যেন তোমরা বুঝতে পারো সেভাবে ব্যাখ্যা করা হয়েছে। আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে। আজকে আমরা 8-9 নম্বর অঙ্কটি করব। আজকে আমরা 8 এবং 9 নম্বর অঙ্কটি করব। দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা আছে, কোনো বাড়িতে 98,000 গ্রাম যদি চাল থাকে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে। বলা আছে উত্তরটা ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। উত্তর কিসে লিখতে হবে? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনগুলো? দ্বিতীয়তম দিন, হ্যাঁ তৃতীয়তম, এই তম শব্দটা কিন্তু থাকতে হবে। উত্তরের সাথে তম শব্দটা কিন্তু অবশ্যই থাকতে হবে। খুবই সহজ একটা অঙ্ক, একদম ইজি। তো চলো আমরা খাতায় চলে যাই। ওকে, আমরা খাতায় চলে এলাম। তোমাদের ভিডিওটা যাতে লম্বা না হয় জন্য আগে অঙ্কটি করে রেখেছি, শুধু বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং শুনবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? 650 গ্রাম চাল লাগে একদিনে। 1 গ্রাম চাল লাগে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখানে যখন ছোট সংখ্যা, উপরে যখন বড় সংখ্যা থাকে, নিচে যখন ছোট সংখ্যা থাকে, তখন সেটা কিন্তু ভাগ হয়ে যায়। ছোট বলতে 1 যখন হয়, 1 গ্রাম, 1 দিন, 1 জন, এরকম যখন বোঝায় তখন এটা ভাগ হয়ে যায়। তাহলে আবার বলি, 650 গ্রাম চাল লাগে একদিনে। 1 গ্রাম চাল লাগে, এই যে এই এক কিন্তু না, এই একটা 1 ভাগ, এই টানটাকে কি বলা হয়? ভাগ। 1 ভাগ 650 এবং 98,000 গ্রাম চাল লাগে, তাহলে কত দিনে? 98,000 গ্রামটা কী হয়ে যাবে? এই যে 1 আমরা লিখেছি, 1-এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে 1 গুণ 98,000, এই ভাগ চিহ্ন দিয়ে 650 তো নিচে লেখাই ছিল, আবারও লিখলাম। এরপর আমাদের কি করতে হবে? এই রাফটা কিন্তু করে দেখাতে হবে অবশ্যই। এই রাফটা চাইলে আমরা ডান সাইডেও লিখতে পারি, আবার চাইলে এই যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এখানেও লিখতে পারি। তাহলে আমরা ভাগ করলাম, ভাগ করে আমাদের উত্তর কত আসছে? উত্তর আসছে 150 এবং অবশিষ্ট আসছে 500। তাহলে 150তম দিনে 98,000 গ্রাম চাল কি হবে? শেষ হবে। শেষ হওয়ার পরও 500 গ্রাম চাল কি থাকবে? থেকে অবশিষ্ট থেকে যাবে। এই 500 গ্রাম চাল তাহলে কি হবে বলো তো? পরের দিনে অ্যাড হয়ে যাবে, তাই না? পরের দিনে যোগ হচ্ছে না? একটু চিন্তা করে দেখো, 98,000 গ্রাম চাল যদি আমি 150 দিনে একদম শেষ হয়ে যাওয়ার পরও কিছু চাল থেকে যায়, ওই চালটা তো আর ওই দিন রান্না হবে না। ওই চালটা রান্না হবে কয় দিনে? পরের দিনে রান্না হবে। তার মানে 150-এর সাথে তখন আরও একদিন কিন্তু যোগ হবে। তাহলে কি লিখবো আমরা? 150 দিন খাওয়ার পর আরও 500 গ্রাম চাল বাকি থাকে। তাহলে 98,000 গ্রাম চাল শেষ করতে মোট সময় লাগবে 150 যোগ 1, দ্যাট মিনস 151তম দিন। এই হলো আমাদের অঙ্ক। অঙ্কটা কিন্তু খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। অঙ্কটা বারবার করে করবে, তাহলে কিন্তু মনে থাকবে। যদি অঙ্কটি বুঝে থাকো কমেন্টে জানাবে, না বুঝলেও কমেন্টে জানাবে। আবার অঙ্কটি বুঝাবো। আজকে এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।